অনেকেই প্রবাসী ভাইরা প্রশ্ন করেন, ভাই আমার কাছে 50 লক্ষ টাকা আছে, আমি কি ব্যবসা করতে পারি? অনেক বেকার ভাইরা আছেন যারা ফ্যামিলি থেকে টাকা নিয়ে ব্যবসা করতে চান, তাদের জন্য এই ভিডিওটি 50 লক্ষ টাকা ইনভেস্টে আমি আজকে আপনাদেরকে টোটাল 5টি ব্যবসায়িক আইডিয়া দেব, যে 5টি ব্যবসা আপনি যদি করতে পারেন ঠিকমতো, তাহলে দেখা যাবে যে আপনি মাসে 1 থেকে কমপক্ষে 2 লক্ষ টাকা আয় করতে পারবেন। আর অবশ্যই পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন, ইনশাল্লাহ আপনিও 50 লক্ষ টাকা ইনভেস্ট করে জমিদারি স্টাইলে বসে বসে আপনি ব্যবসা পরিচালনা করতে পারবেন। শুধুমাত্র আপনার হাতে থাকবে হিসাব নিকাশ রাখবেন। তো এই জন্য আমি বলবো নাম্বার 1 যে ব্যবসায়িক আইডিয়া, সেটা হলো গিয়ে আপনি একটি মোটরসাইকেলের শোরুম দিতে পারেন। যেমন ধরুন ইয়ামাহা মোটরসাইকেলের শোরুম, সেখানে আপনি শুধু মোটরসাইকেল বিক্রি করতেছেন না, সেখানে আপনি পাশাপাশি ইঞ্জিন অয়েল, স্পেয়ার পার্টস, বিভিন্ন ধরনের মোটরসাইকেল অ্যাসেসরিজও বিক্রি করতেছেন। তার মাধ্যমে আপনি মাসে যদি 50 লক্ষ টাকা ইনভেস্ট করেন ইয়ামাহা মোটরসাইকেল শোরুমে, তাহলে আপনি মাসে 1 থেকে 2 লক্ষ টাকা অনায়াসে আয় করতে পারবেন চোখ বুঝে, ইনশাল্লাহ। 2 নম্বর যে ব্যবসায়িক আইডিয়া দেবো, সেটা হলে গিয়ে আপনি একটি অ্যাপেক্স বা বাটা জুতার শোরুম নিতে পারেন। যে শোরুম দিলে এখানে বাকি যাওয়ার কোনো ভয় নাই, এখানে আপনার কাস্টমার আসবে, মানে তারা আনার প্রয়োজন নেই, আপনি শুধু বসে থাকবেন এবং টাকা গুনবেন। আর আপনি কর্মচারী রেখে নেবেন। সুন্দর একটা প্লেসে যদি বাটা বা অ্যাপেক্সের একটি জুতার দোকান দেন, সেখানে আপনাকে জুতা কোম্পানি দিয়ে যাবে, অর্থাৎ ডিলারশিপ। আপনি কমিশনে যদি ব্যবসা করতে পারেন, জুতার শোরুমটা যদি ঠিকমতো দিতে পারেন, এখানে চুরি করার মতো কোনো কিছু নেই, সম্পূর্ণ হিসাব নিকাশ হবে কম্পিউটারের মাধ্যমে, যার জন্য কেউ চুরিও করতে পারবে না, কেউ কোনো প্রকার হিসাবেও গরমিল করতে পারবে না। এই ব্যবসাটি করলেও আপনি মাসে 1 থেকে 2 লক্ষ টাকা অনায়াসে আয় করতে পারবেন। 3 নম্বর যে ব্যবসায়িক আইডিয়া দেবো, সেটা হলে গিয়ে ইলেকট্রনিক্সের ব্যবসা, অর্থাৎ টিভি, ফ্রিজ, তারপর হলে গিয়ে এলইডি টিভি, এসি, তারপর মাইক্রোওভেন, এগুলোর ব্যবসা। মানে ইলেকট্রনিক্সের ব্যবসা কিন্তু এক কথায় বলতে গেলে এটা বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে সবচেয়ে লাভবান একটি ব্যবসা। এই ইলেকট্রনিক্সের শোরুম যদি আপনি দিতে পারেন, আপনি মাসে অনায়াসে আপনি 2 লক্ষ টাকা আয় করতে পারবেন 50 লাখ টাকা ইনভেস্ট নিয়ে। অবশ্যই আপনি ভালো ব্র্যান্ডের মালামাল উঠাবেন, যেমন গ্রি এসি বিক্রি করতে পারেন, তারপর হলে গিয়ে হিটাসি ফ্রিজ বিক্রি করতে পারেন, স্যামসাংয়ের ফ্রিজ বিক্রি করতে পারেন। অর্থাৎ আপনি 2-3টা ডিলার নিয়ে আপনি কমিশন ভিত্তিতে যদি বেচা কিনা করেন, আপনি দেখবেন দোকান ভাড়া সব খরচ বাদ দিয়ে আপনার 2 লক্ষ টাকা অনায়াসে লাভ থাকবে। এতে করে কোনো ব্যাপার না এক কথায় বলতে গেলে। 4 নম্বর যে ব্যবসায়িক আইডিয়া দেবো, সেটা হলে গিয়ে আপনার কাপড় চোপড়ের শোরুম, অর্থাৎ যেমন ধরুন আপনার ইজি আছে, লোট্টো আছে, তারপর হইল গিয়া এস্ট্রেসি আছে, লারিব আছে, এরকম বিভিন্ন যে বাংলাদেশের ব্র্যান্ডের যে শোরুমগুলো আছে, ব্লুডরুম, এরকম একটা শোরুম দিতে পারেন। সেটা আপনি একটি ভালো প্লেস দেখে যদি এরকম একটা শোরুম দেন, আর কোম্পানি থেকে যদি জামা কাপড় নিয়ে এসে বিক্রি করেন, আপনি 100% প্রফিটেবল হতে পারবেন। এতে করে আপনার কারো কাছে কাস্টমার ডেকে আনতে হবে না, আর এখানেও হিসাব হবে সম্পূর্ণ কম্পিউটারের মাধ্যমে, যার জন্য আপনাকে চুরি হওয়ার কোনো ভয় নাই, এবং ইনভেন্টরি সফটওয়্যার কত পিস মাল আছে, আয় ব্যয় সব হিসাব পাবেন। তো আপনি চাইলে এই ব্যবসাটি করতে পারবেন। 5 নম্বর যে ব্যবসায়িক আইডিয়া দেবো, সেটা হলে গিয়ে আপনি একটি ফার্নিচারের দোকান দিতে পারেন। বর্তমান সময়ে জনপ্রিয় ফার্নিচারের ব্যবসা কিন্তু প্রচুর লাভ এক কথা বলতে গেলে। আপনি খাট, তারপর শোকেস, আলমারি, তারপর টি টেবিল, সোফা সেট, ধরেন একটা খাট বিক্রি করলে 30,000 টাকা, একটা খাট বিক্রি করলে 5,000 টাকা ব্যবসা থাকে। তো এভাবে যদি আপনি ফার্নিচারের দোকান দিতে পারেন, সেখান থেকেও অনায়াসে মাসে 2 থেকে 3 লক্ষ টাকা অনায়াসে আয় করতে পারবেন। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাতে ভুলবেন না।